মালা খানি গলে তুলে দাও মা গো, বিদায় প্রণাম কিচ্ছুটি ভাবিস না, বিদায় করে আমার নিয়ে আসবে অবশ্যই কথা বলবো, নিয়ে আসবে তো বাবা।
মা আমি তোমাদেরকে ভুলে কি করে থাকবো গো? আমি কি করে উদয়নগর ছেড়ে চলে যাব? ওরে কাঁদছিস কেন মা? জলকে কিন্তু কখনো আলাদা করা যায়? ঠিকই রক্তের সম্পর্ক কখনো আলাদা করা যায় না রে বাবা। আমরা তোকে বিয়ে দিয়েছি, তা বলে এ নয় যে সারা জীবনের জন্য আমরা তোকে ভুলে যাবো রে মা। বাবা তোমরা আমায় বিদায় করে দিলে আমাকে আবার নিয়ে আসবে উদয়নগরে? ও বাবা আমায় নিয়ে আসবে তো? রে মা তোর দাদাদেরকে পাঠাবো অষ্টমঙ্গলায় আনার জন্য। কিন্তু মা তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস কেন? তোমরা আমায় জন্ম দিয়েছো, তোমাদের স্নেহ মমতা ভালোবাসা পেয়ে আজ আমি এত বড় হয়েছি, কিন্তু আমি তো নারী শিক্ষা জানি না, কি করে সংসার ধর্ম পালন করতে হয় তোমরা তোমায় কোনোদিন শিখিয়ে দাওনি। সত্যই রে মা। মাগো বিউলা, কি করে স্বামী সেবা করতে হয় আমি তো জানি না। আমি শুধু জানি বাবা তোমাকে খুব ভালোবাসে, তুমি বাবাকে খুব ভালোবাসো। মেনকা ওগো যাও বেহুলাকে কয়েকটি গৃহকর্মের কথাগুলো কানে বলে দাও। আমি হ্যাঁ, তাই মা। করবো গো। আমায় বলে দাও না মা। এদিকে আয় মা, বস এখানে বস। তোর সাথে অনেক কথা রয়েছে, অনেক। জানিস রে মা, মা এখান থেকে তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর শাশুড়ি মাকে আর তোর শ্বশুর বাবাকে প্রণাম জানাবি। তারপর তারপর তাহলে শোন, বলে দাও মা। বলি ও রে বালি, যারে বালি শ্বশুরের ঘরে। মা
মা জানিস রে মা, বলো। আমি যা যা কর্ম শিখিয়ে দিলাম তাই তাই করিস রে মা। আমি কথা দিলাম। কিন্তু জানিস রে মা, কি মা? এমন কোনো কর্ম কাজ করিস না তোর শ্বশুর আলোয় যেন আমার আর তোর বাবার মাথা নিচু হয় রে মা। না না বাবা না, বেহুলা, আমি তোমাদের উঁচু মাথা কখনো নিচু করে দেব না বাবা। আমার দীর্ঘ বিশ্বাস রে মা, আমরা তো তোকে সেই শিক্ষায় মানুষ করিনি। তোর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস, কিন্তু মারে বাবা আজ আমাদের মায়া মমতা পরিত্যাগ করে স্বামীর ঘরে যাচ্ছিস। আজ তুই নতুন জীবনে পদার্পণ করছিস। নারী জীবনে স্বামী সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই স্বামীর কথা, স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলিস রে মা। বই বেহাইক মহাশয়, আমি কোনোদিন বলবো না বাবা। অনেক বিলম্ব হয়ে যায়, বিদায়ের পর্ব সমাপ্ত করুন। বেশ বেশ।